রেন্ট রুম কলকাতায় আজকের ভিডিও থাকছে একটা পিজির ভিডিও। সম্পূর্ণ বিল্ডিং পিজির জন্য ভাড়া দেওয়া হবে। যারা পিজি নিয়ে ব্যবসা করেন বা চাইছেন একটা ফ্লোর ভাড়া নিয়ে নতুন পিজির ব্যবসা চালু করার জন্য, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছে। সম্পূর্ণ একটা বিল্ডিংয়ে কটা রুম থাকছে, কী নিয়ে পিজি করতে পারবেন বা পিজি নিয়ে আপনি নতুন ব্যবসা চালু করতে চাইছেন, তো সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। নিউ টাউনের কাছাকাছি যারা চাইছেন প্রাইম লোকেশনে একটা পিজির রেন্টে চালাবেন, আপনার কাছে কিছু লোক আছে যারা পিজি রেন্টে চাইছে, আপনি নতুন একটা ব্যবসা করতে চাইছেন, আপনার জন্য কিন্তু উপযুক্ত ভিডিও এটা। তো আজকের ভিডিও থাকছে একটা পিজির পুরো বিল্ডিং ভাড়া দেওয়া হবে, কত কি ভাড়া থাকছে সেটার ব্যাপারেই জানবো। তো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করুন, তা না হলে কিন্তু এ ধরনের ভিডিও আপনি পাবেন না। এবং আমার চ্যানেলটাকে আমি যত গ্রো করব, আপনার জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি কন্টিনিউ নিয়ে আসতে থাকবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নিউ টাউন এবং সেক্টর 5-এর ঠিক মিডিল অঞ্চলে কিন্তু আপনি এই রেন্টটা পাবেন। একটা পুরো বিল্ডিং ভাড়া দেওয়া হবে, যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ আছে, যেটা বলাকা আবাসন বা লোহার ব্রিজ বলে তার কাছাকাছি আছে। সামনে এই যে বাজার দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ বাজার যেখানটা রয়েছে, দেখুন এরকম জায়গায় বাচ্চারা ভাড়া থাকতে চায়, কারণ এখান থেকে বাজার করতে, এবং এখান থেকে 12C/2 বাস চলছে, এখান থেকে অটো, টোটো, গাড়ি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো এরকম জায়গায় একটা ফুল বিল্ডিং আপনাকে ভাড়া দেওয়া হবে। 3টে ফ্লোর আছে, সেই 3টে ফ্লোর আপনাকে ভাড়া দেওয়া হবে। এবং ভাড়াটা কত হবে সেটা আমি লাস্টে বলছি। এই পুরো ভাড়াটা কিন্তু পিজি পারপাসে দেওয়া হবে, ঘরগুলো পিজির জন্যই করা হয়েছে। তো একবার আমরা সেই ঘরগুলোই ডাইরেক্ট দেখে নেব। এইটা আমাদের সেই বিল্ডিংটা থাকছে G+3। অ্যাকচুয়ালি নিচে দোকান আছে 4টে, এই দোকান আপনাকে নিতে হবে না, এটা তারা ভাড়া করে নিয়েছে। এবং দেখুন এই রাস্তার উপরে, এই রাস্তা থেকে কিন্তু 12C/2 চলে, এটা কিন্তু আপনার অ্যাকোয়াটিকার দিকে চলে যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে এটা হচ্ছে নিউ টাউন ব্রিজ, লোহার ব্রিজ যেটা বলে, দেখুন এখান থেকে ব্রিজ দেখা যায়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারছেন সেক্টর 5 যেতে সুবিধা, নিউ টাউনের যে কোনো অঞ্চলে যেতে সুবিধা, এখান থেকে গাড়ি বাস সব কিছু রয়েছে। এই বিল্ডিংয়ের মধ্যেই 3তলা বিল্ডিং আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এটা ভাড়া দেওয়া হবে। নিচের দোকানগুলো ভাড়া হয়ে গেছে, তো সেটা নিয়ে আপনাকে এক্সট্রা চিন্তা করতে হবে না। তো আমরা এই বিল্ডিংয়ের ভেতরটা ঢুকে একবার দেখে নিই। তো এটা আমাদের অরিজিনাল প্রপার্টির ফুটেজ থাকছে। দেখুন এরকম 3টে ফ্লোর আছে, আর প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম আর 3টে করে বাথরুম আছে। প্রথমে দেখুন কত বড় হল রুম, এখানেও কিন্তু আপনার বেড পড়ে যাবে। আর 3টে বাথরুম, ওপরে দুটো ওপেন বাথরুম রয়েছে, আর দুটো রুমের জন্য আলাদা আলাদা করে দুটো বাথরুম রয়েছে। আমরা একটা একটা করে দেখে নেবো, কিন্তু আমি হল রুমটা বলেছি যে দেখুন কত বড় হল রুম। প্রথম যদি আমরা এই বেডরুমটা দেখি, এই বেডরুমটা, এইটা হচ্ছে বেডরুম। দেখুন আগে যে পিজি চালাতো তার বেডগুলো এখনও পড়ে আছে, তো এগুলো সব সরে যাবে। এর সঙ্গে কিন্তু থাকছে একটা ব্যালকনি। ব্যালকনিটা রোড সাইডে থাকছে আমাদের, একদম রোডের দিকটা চওড়া একটা ব্যালকনি থাকছে। জানি ব্যালকনি কোনো ইউজে আসবে না, বা যারা থাকবে তাদের ইউজে লাগবে। তো এইটা আমাদের মেন রোডের উপরেই রয়েছে, ঠিক আছে। তো এইটা প্রথমে একটা বেডরুম গেল, যার সঙ্গে আপনি দেখে একটা আইডিয়া করে নিন যে এখানটা কতটা কী রাখতে পারবেন না রাখতে পারবেন। আর এখান থেকে বেরোলে আবার সেই বড়ো হলরুম, হলরুমে আপনি বেড ফেলতে পারবেন। সো এই রুমটার জন্য একটা বাথরুম আপনি ধরে নিন, এখানে একটা বাথরুম হচ্ছে এই রুমটার জন্য। আবার এদিকের আর একটা বেডরুম, এদিকে পরপর দুটো আছে। এই বেডরুমটা একবার দেখে নিন, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, যেখানে 3টে খাট ধরানো যায়, কিন্তু এখানে 2টো খাট দেওয়া হয়েছে। আপনার উপর ডিপেন্ড করছে আপনি কটা খাট রাখতে পারবেন, কি ভাড়া নেবেন তার উপর ডিপেন্ড করছে। নিচে মার্বেল রয়েছে, ভালোভাবে পরিষ্কার হলে খুব সুন্দর থাকবে। এর জন্য এই একটা বাথরুম অ্যালট করা রয়েছে, বোঝা গেল? তাহলে দুটো বেডরুমের সঙ্গে দুখানা বাথরুম চলে গেল। এইটা থাকছে বাথরুম, আর এই থার্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম করা রয়েছে, ঠিক আছে। এটা থার্ড বেডরুম, এখানেও আপনি 2 থেকে 3খানা বেড ধরাতে পারবেনই হাসতে হাসতে। এটা থাকছে তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। তো এই হচ্ছে পুরো ফ্লোরের, এরকম 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে কিন্তু 3খানা রুম, 3খানা করে বাথরুম, অর্থাৎ 9টা রুম 9টা বাথরুম আপনি পাচ্ছেন। আর যথেষ্ট বড় হল রুম পাচ্ছেন। দেখুন এই যে হল রুমটা আছে, এর যে মিডিলে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাতে আপনি বেড দিতে পারবেন, বোঝা গেল? তো এইগুলো বাথরুমটাও খুব যথেষ্ট ভালো বাথরুম রয়েছে। হ্যাঁ, আমি ওভারঅল দেখিয়ে দিচ্ছি, একবার ঘুরে দেখে নিন। আশা করি বুঝতে পারছেন। তবু আমি আরেকবার বলে দিই, 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে কিন্তু আপনার 3টে বেডরুম আর বড় একটা হলরুম। দেখুন এই জায়গাটা পার্টিশন করে আপনি ওইদিকেও একটা সেপারেট বেড দিতে পারেন, এখানে একটা বেড দিতে পারেন। হলরুমে কিন্তু যথেষ্ট জায়গা আছে বেড দেওয়ার মতো, ঠিক আছে। এটা ম্যাসি হয়ে রয়েছে, আগে যিনি ইউজ করেছিলেন, এটা যদি আপনি পরিষ্কার করে আপনার মতো করে নেন তো আরও বেশি বেড দিতে পারবেন। এই 3খানা ফ্লোর রয়েছে, 3টে ফ্লোরে কিন্তু টোটাল 9খানা, 3টে করে 9খানা রুম পেয়ে যাচ্ছেন, 9খানা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর ভালো জায়গায় বুঝতে পারছেন, বাজারের একদম ওপরে, এটা নেবেই এখান থেকে সবজি বাজার, খাবার দাবার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এদিকে একদম পুরো যাতায়াত ব্যবস্থা 12C/2 রোড ধরে, এটা লোহার ব্রিজ, সব দিক থেকে কিন্তু পারফেক্ট জায়গা আছে। আপনারা রেন্টে দিতে চাইছেন, রেন্টের ব্যবসা করতে চাইছেন, পিজির ব্যবসা করতে চাইছেন, পিজির জন্য ডেডিকেটেড এটা তৈরি করা হয়েছে, তো আপনারা কিন্তু একবার কনসিডার করতে পারেন।
এবার কথা হচ্ছে দাম কি থাকছে। দেখুন প্রত্যেকটা ফ্লোরে 25,000 করে হলে আপনাকে টোটাল 75,000 রেন্ট চাওয়া হচ্ছে। ঠিক আছে, রেন্টটা আপনি জানেন যে, আর যারা রেন্টে নিয়ে আপনারা রেন্টে দেবেন, তো 75,000 রেন্ট চাওয়া হচ্ছে পুরোটার জন্য। তো আপনি এবার সেটা ডিসাইড করবেন। আপনারা যদি নিতে চান, কেউ যদি সিরিয়াস পার্সন থাকে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে চলে আসবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা তো জানাতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব না করলে করবেন, এর থেকে ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আসছে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।